বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তো আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশি যারা আমার ছোট ভাই বা বড় ভাই বা সমবয়সী যারা আছেন, যাদের একটা স্বপ্ন ভালো একটা দেশ থেকে ভালো একটা ডিগ্রি নেবেন, তারা সেই ডিগ্রিটা নেওয়ার ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হন এবং এই সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় এই ব্যাপারে আমি সিরিজ ভিডিও করব ভাবতেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আমাদের যে প্রধান বাধাটা সামনে এসে দাঁড়ায় বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন নিতে গেলে, আইএলটিএসে একটা ভালো স্কোর, তো সেখানে কিভাবে আপনারা একটা প্রত্যাশিত স্কোর করবেন সে ব্যাপারে একেবারে সংক্ষিপ্ত করে দু একটা কথা বলবো। জাস্ট আমার ট্রিক্স, আমি ওইভাবে অনেক ভিডিও আছে আইএলটিএসের, সেটা অভাব নেই ইউটিউবে। আর বাংলাদেশে ইংরেজি নিয়ে যে ব্যবসা হয়, যে পরিমাণ ব্যবসা হয়, সবচেয়ে বেশি ব্যবসা হয় হচ্ছে আইএলটিএস দিয়ে। মোড়ে মোড়ে আইএলটিএস পড়ায়, আসলে কীভাবে কী পড়ায় আল্লাহ জানে। অনেকে এতবার পরীক্ষা দেয় তারপরও পাশ করতে পারে না, আমি জানি না আসলে কী পড়ায় তারা। তো সেজন্য আমি একটু কথা বলতে চাই আইএলটিএসটা নিয়ে। আজকে মূলত আইএলটিএসের আমরা জানি 4টা মডিউল। তো সেই মডিউল থেকে আমি সবচেয়ে কঠিন যে মডিউলটা রিডিং নিয়ে একেবারে প্রাথমিক একটা ওভারভিউ দিব। রিডিং নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সেটা একটা ভিডিওতে সম্ভব নয়, আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। তো রিডিংয়ের যে ট্রিক্স কিছু, মানে আমি কি ট্রিক্সটা ফলো করেছি জাস্ট এটা শেয়ার করব। অনেক ট্রিক্স আছে ইন্টারনেটে পাবেন, আপনি যদি কোথাও পড়ে থাকেন সেখান থেকে দিবে। আমি যেহেতু অল্প দিনে আমি খুব বেশি প্রিপারেশান নিতে পারি নাই, কারণ আমি আমার শারীরিক কারণেও অনেক সময় আমি প্রস্তুতি নেওয়ার সময় পাই নাই, অসুস্থ হয়ে গেছিলাম। সব কিছু মিলিয়ে খুব ভালনারেবল একটা অবস্থান ছিল আমার যখন আমি পরীক্ষাটা দিই, কিন্তু তারপরও আমার হয়ে গেছে। তো আমি কী ট্রিক্সটা ব্যবহার করেছিলাম এগুলো একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। এখন প্রথমে একটা ওভারভিউ দিই কোশ্চেন পেপারটার ব্যাপারে। সেটা হচ্ছে 40টা প্রশ্ন থাকবে, 60 মিনিটের মধ্যে আপনাকে অ্যান্সার দিতে হবে। 3টা প্যাসেজ থাকবে, প্যাসেজের মধ্যে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকবে। তার মধ্যে হচ্ছে ধরেন শর্ট অ্যান্সার, মাল্টিপল চয়েস, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশান, নেম ম্যাচিং, ডায়াগ্রাম লেভেলিং, এই টাইপের প্রশ্নগুলো থাকবে হচ্ছে কমন প্রশ্ন। এগুলো হচ্ছে কমন প্রশ্ন। সামারি কমপ্লিশনের মধ্যে থাকতে পারে আপনার উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, দুইটাই থাকতে পারে, অথবা যে কোনো একটা থাকতে পারে, এটা তাদের ইচ্ছা। তারা কখন যে কীরকম প্রশ্ন দেবে সেটা কেউ বলতে পারবে না আইএলটিএস। তো এই বিষয়গুলো হচ্ছে প্রশ্ন আকারে থাকবে, এই 7-8 রকমের প্রশ্ন। এগুলোকে উত্তর করার জন্য আপনাকে সময় থাকবে মাত্র 1 ঘন্টা, যেটাতে সবচেয়ে বেশি আমরা ভোগান্তিতে পড়ি। সময়টা আসলে, মানে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে, আমরা যারা রিয়াল মাদ্রিদের খেলা দেখি, বলা হয় যে যখন রিয়াল মাদ্রিদের মাঠে খেলা হয় 90 মিনিট ইজ এ এনাফ টাইম, যে কোনো কিছু করতে পারে রিয়াল মাদ্রিদ, করতে পারে লাস্ট মোমেন্টে, লাস্ট মিনিটে। কিন্তু আসলে আইএলটিএসে 1 ঘন্টা আসলে যথেষ্ট সময় নয় আমাদের দৃষ্টিতে আর কি। যারা আমরা একটু খারাপ স্টুডেন্ট আছে, যারা ভালো তারা তো সবই পারে, তাদের কথা আমি বলতে চাই না, কারণ আমি নিজেও ভালো স্টুডেন্ট না। যাক, তো সময়টার দিকে আমাদের খুব বেশি সচেতনভাবে খেয়াল রাখতে হবে। মানে খেয়াল তো রাখতে হবে, তারপর আবার খুবই সচেতনভাবে খেয়াল রাখতে হবে ইনস্ট্রাকশন প্রশ্নে কী আছে। আমরা কী করে ইনস্ট্রাকশন পড়তেই চাই না, প্রশ্ন ধরে উত্তর লেখা শুরু করে দিতে চাই, সেটা করা যাবে না। ইনস্ট্রাকশনটা খুবই ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আপনি আপনার যে টার্গেট স্কোর ওইটার দিকে মনে রেখে আপনি প্রশ্ন উত্তরের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি 7 হয়ে যায়, তাহলে আপনার 9 নিয়ে মানে দৌড়াদৌড়ি করার দরকার নেই। দেখা গেছে আপনি যেগুলো পারেন না এগুলোতে অনেক সময় নষ্ট করে ফেলবেন। আপনার যত স্কোর দরকার ওইটাকে মাথায় রেখে আপনি প্রশ্ন উত্তর দিতে যাবেন। তারপর হচ্ছে আপনাকে স্কিমিং এবং স্ক্যানিং, এই দুইটা জিনিস খুব ভালো করতে হবে। স্কিমিংটা আশা করি সবাই বুঝতে পারেন। স্কিমিং মানে হচ্ছে কত দ্রুত আপনি জাস্ট চোখ বুলিয়ে গিয়ে একটা টেক্সট থেকে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো নেয়া। তারপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে যে জায়গায় আপনি মনে করতেছেন যে এই জায়গায় আমি উত্তরটা পাবো, কারণ আপনি কিওয়ার্ড একটা বিষয় তো আছে, সেটা আমি পরে আলাপ করতেছি। তো ওই স্পেসিফিক একটা জায়গার মধ্যে থেকে বিশেষ কোনো তথ্য বের করাটা হচ্ছে স্ক্যানিং। আর হচ্ছে কিওয়ার্ড, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এই জন্য আমি পরে বলতেছি। আপনাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে প্রশ্নে এবং টেক্সটে। আমি বলবো আরেকটা জিনিস, আগে প্রশ্ন পড়বেন, আগেই প্যাসেজ পড়া শুরু করবেন না, আগে প্রশ্ন পড়বেন। তারপর হচ্ছে আপনার উইকনেস এবং আপনার যে স্ট্রেংথ, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কোন জিনিসগুলো আপনি ভালো পারেন, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন, সামারি কমপ্লিশন, কোন মাল্টিপল চয়েস, যেগুলো আপনি ভালো পারেন এগুলোর অ্যান্সার আগে দিতে হবে এবং দ্রুত দেওয়ার চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় সহজেই অ্যান্সারগুলো দিতে পারবেন।
আর একটা কথা হচ্ছে আমরা যেটা প্রশ্নগুলো কঠিন বা একটু সময়ক্ষেপণ হয়, অর্ডার থাকে না প্রশ্নে, এগুলো চেষ্টা করবেন পরে দেওয়ার জন্য, যেমন ম্যাচিং হেডিং, তারপরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশান, এই জিনিসগুলো পরের দিকে দিবেন। প্রথমে ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস, এগুলো সিরিয়ালে থাকে, এগুলো দিয়ে দিবেন। এগুলো দিতে পারলে আমার মনে হয় আপনারা ভালো করতে পারবেন। আমরা সব সময় আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা যেটা পারি না এটার পেছনে অনেক সময় খরচ করি না, সেটা করা যাবেই না। আর টাইমটা ভাগ করবেন হচ্ছে, যেহেতু 3টা প্যাসেজ আমরা খুব সহজে ভাগ করে ফেলি 20 মিনিট করে, 60 মিনিট না, সেটা করা যাবে না। কারণ প্যাসেজগুলো গ্র্যাজুয়ালি একটু একটু কঠিনের দিকে যায়। যেমন প্রথমটা একটু সহজ থাকে, তারপরটা আরও কঠিন, তারপরটা আরও কঠিন। তো সেক্ষেত্রে আপনি যদি সহজটায় 20 মিনিট দিয়ে দেন, নিশ্চিতভাবে তৃতীয় প্যাসেজটায় আপনার সময় বেশি লাগবে, যেটা আপনি পাবেন না। তো এই জন্য আমি বলবো যে আপনারা কী করবেন, প্রথম প্যাসেজটায় 15-16 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তারপরেরটা ধরেন 18 মিনিট, তারপরেরটা 20 মিনিট নিলেন, আর বাকি যে 3-4 মিনিট বা 5 মিনিট আপনার বেঁচে যাবে 2টা প্যাসেজ থেকে, সেই 5 মিনিট আপনি শেষের দিক দিয়ে কাজে লাগাবেন। এবং চেষ্টা করবেন, যেহেতু আপনার নেগেটিভ মার্কিং নাই, আপনি সময় থাকা সাপেক্ষে আপনি যেগুলো পারেন এগুলো যদি কনফার্ম দিয়ে দিতে পারেন, তারপরে এগুলো আন্দাজে হইলেও দিয়ে আসার চেষ্টা করবেন। তখন কী হবে, যেহেতু নেগেটিভ মার্কিং নাই, হইলে তো হয়ে গেল 2-1টা, যদি 5টা অ্যাপ্রোচ করতে গিয়ে 2টা বা 3টা হয়ে যায়, ভালো, আপনি মার্কস পেয়ে গেলেন। এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখলে আইএলটিএস রিডিং মডিউলটায় আপনারা যারা খুব সমস্যা আছেন এটা নিয়ে আমি জানি, আমার মনে হয় আপনারা ভালো করতে পারবেন। তেমন কিছুই না আসলে, জাস্ট আপনি মানসিকভাবে একটু শক্ত থাকতে হবে। আমি যখন পরীক্ষা দিয়ে, বিশ্বাস করবেন না, আমার 3 দিকে 28 অক্টোবর আমি পরীক্ষা দিয়েছিলাম 2023-এর। ওই দিন ঢাকা শহরের অবস্থা কী ছিল আপনারা জানেন। আমি মানে সেই সকাল থেকে সেন্টারে গিয়ে বসে আছি, পরীক্ষা দিয়েছি, মানে খুবই ভীতিকর অবস্থা ছিল। আমার আশেপাশে যারা ছিল আমি কয়েকজনকে কান্নাকাটি করতে দেখেছি, মানে পরীক্ষা চলা অবস্থায়। কিন্তু আমি জানতাম যে আমার এতটুকু লাগবে, আমার 9 দরকার নাই, 8ও দরকার নাই, আমার 7 আসলেই এনাফ। তো আলহামদুলিল্লাহ আমার প্রত্যাশিত স্কোর এসেছে। তো এই জন্য আমি বলি যে আমি যদি 9-এর জন্য চেষ্টা করতে, প্রত্যেকটা প্রশ্ন যেটা না পারি এটা নিয়েও মাথা কাটা, মানে একটা দিতে পারলাম না, আমি যদি প্যানিক হয়ে যেতাম, তাইলে হয়তো প্রশ্নের আমার যে স্কোর দরকার ছিল সেটাই আসতো না। এই জন্য আমি বলবো, মাথা ঠান্ডা রেখে যদি এই ট্রিক্সগুলো আপনারা ফলো করেন, যেগুলো আমি বলার চেষ্টা করেছি, আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমি ধারাবাহিকভাবে ভিডিও করব, আশা করি সবাই দেখবেন। আপনারা উপকৃত হলে আমার কষ্টটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।